আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সাহাবায়ে কেরামের সীমাহীন ত্যাগ ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে সার্বজনীন ও শাশ্বত জীবনাদর্শ ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করেছে। তারা নির্দ্বিধায় নিজেদের জানমাল কুরবানি করে দিন প্রতিষ্ঠা অবদান রেখে গেছেন। অনেক ক্ষেত্রে তারা জীবন বাজি রেখে বা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। সাক্ষাৎ মৃত্যুর কথা জেনেও তারা কখনো পিছপা হননি। দিনের খেদমত ও সহায়তায় জীবন উৎসর্গ করেছেন হাসি মুখে। এজন্য তারা ইসলামের ইতিহাসে সোনালী মানুষ হিসেবে স্মরণীয় ও বরণীয় হয়ে আছেন। যারা নিজেদের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়ে শাহাদাতের অমীয় সুধা পান করেছেন। খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাদের মধ্যে অন্যতম। তার নাম খুবাইব, পিতার নাম আদি। তিনি বদর ও উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেন। অতঃপর চতুর্থ হিজরিতে সারিয়া রাজিতে অংশগ্রহণ করেন ও শাহাদাত বরণ করেন। হারাম এলাকা থেকে বের করে 6 কিলোমিটার উত্তরে তানিম নামক স্থানে সাফওয়ান বিন উমায়ের গোলাম নিস্তাস ইবনুত দাসিনাকে হত্যা করে। অতঃপর একই দিনে খুবাইবকে সেখানে শুলে চড়িয়ে হত্যা করা হয়। শুলে চড়ার আগে খুবাইব 2 রাকাত নফল সালাত আদায় করেন এবং বলেন, আমি ভীত হয়েছি, এই অপবাদ তোমরা না দিলে আমি দীর্ঘক্ষণ সালাত আদায় করতাম। তিনি প্রথম এই সুন্নতের সূচনা করেন। অতঃপর কাফেরদের জন্য বদদোয়া করেন। উমর রাদিয়াল্লাহু আনহুর গভর্নর সাইদ বিন আমের রাদিয়াল্লাহু আনহু, যিনি খুবাইবের হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী ছিলেন, তিনি উক্ত মর্মান্তিক ঘটনা স্মরণ করে মাঝে মধ্যে বেহুশ হয়ে পড়ে যেতেন। তিনি বলতেন, খুবাইবের নিহত হবার দৃশ্য স্মরণ হলে আমি নিজেকে ধরে রাখতে পারি না। আল্লাহর পথে কত বড় ধৈর্যশীল, একবার পর্যন্ত উচ্চারণ করেননি। বন্দি অবস্থায় তাকে থোকা থোকা আঙ্গুর খেতে দেখা গেছে, অথচ ওই সময় মক্কায় কোনো আঙ্গুর ছিল না। বীরে মাওনার মর্মান্তিক হত্যাকাণ্ডে বেঁচে যাওয়া একমাত্র সাহাবী আমর বিন উমাইয়া জামরি প্রহরীদের লুকিয়ে অতীব চতুরতার সাথে খুবাইবের লাশ এনে সসম্মানে দাফন করেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু ছিলেন আল্লাহ ভীরু, ধার্মিক, আবেদ ও তাপস। তিনি রাত্রে দীর্ঘ কিরাতে তাহাজ্জুদ সালাত আদায় করতেন। সুন্নত পালনের ক্ষেত্রে তিনি ছিলেন অতি আন্তরিক ও সদা সচেতন। খুবাইবের মর্যাদা সম্পর্কে এতটুকু বলাই যথেষ্ট যে তিনি শাহাদাতের অমীয় সুধা পান করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু আনহুর জীবনীর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।